আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষক ভাই, চাচা, কৃষক বন্ধুরা। আপনি আজকে দেখবেন আমরা এই যে উন্নত মানের পেঁপে বীজ, রেড কুইন, তারপরে আপনার গ্রিন লেডি, গ্রিন টপ, এই বীজগুলা কীভাবে তৈরি করা হয়। এই যে পুরুষ ফুল দেখছেন, এটা আমার মেল গাছ, অর্থাৎ পুরুষ ফুল। এই ফুলটা আমি উঠায় রেখে দিব। এই যে উঠায় রেখে দিলাম। এবার দেখাবো আপনাদের মহিলা গাছ, অর্থাৎ ফিমেল গাছ। ফিমেল গাছ ঠিক ফোটার আগে এইভাবে আমাদের আমাদের এইগুলা ঢেকে রাখা হয়। এই যে এটা অবশ্য ফোটে নাই, এটা ফোটার আগে ঢেকে রাখা হয়। তারপরে আমরা ওই যে পুরুষ ফুলটা দেখলেন, এটা আমরা পরাগানের জন্য পরের দিন যখন ফুলটা ফোটে তখন আমরা এটা পরাগান শুরু করি। এই শুরুটা কিভাবে করবেন? এই যে ফোটার আগে ঢেকে রাখা হয়, কারণ এটা যদি অন্য বোমরা এসে পরাগান করে ফেলে তাহলে বীজটা ভেজাল হয়ে যাবে। এই যে আমার মেল ফুল, এটা কিন্তু রেণু দেখা যাচ্ছে। এটা আমরা উম, নিজে ভিডিও করছি, নিজেই কাজ করতেছি, তো এই কারণে অবশ্য একটু দেখাতে সমস্যা হচ্ছে, প্রবলেম। তো একটু কষ্ট করে দেখবেন। এই যে মহিলা ফুল, এটা এই মহিলা ফুলে এটা আমরা এই যে ভিতরে রেণুটা দিয়ে দিব। রেণুটা দিয়ে দেওয়ার পরে এটা হাইব্রিড হয়ে গেল। হাইব্রিড হওয়ার পরে এটা আমরা অবশ্যই আবার ঢেকে রাখবো, না হলে 24 ঘন্টা পর্যন্ত যে কোনো গাছের রেণু দিলে এটা বীজটা ভেজাল হয়ে যাবে। এই কারণে আমরা এই যে আবার ঢেকে রাখবো, স্টেপলার করে দেবো, দিয়ে আমরা সুতো বেঁধে রাখবো। এটা সুতো, এই যে আমি এখন সুতো বেঁধে রাখছি, যেন ফল যখন আমরা ওঠাবো, পেঁপে পাখা হয়ে গেলে ওঠাবো, তখন আমরা এই সুতো দেখে দেখে কাটবো, না হলে অন্যথায় অন্য একটা পেঁপে গাছে পরাগান বাধ্য হয়ে গেলে বীজটা ভেজাল হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন নেক্সট ভিডিওতে, অথবা কমেন্টে জানাবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এটা উন্নত মানের পেঁপে জাত। পেঁপে সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন।